রোবট সেনাবাহিনী আসছে। ইলন মাস্কের নতুন পরিকল্পনায় বদলে যেতে পারে মানব জীবনের চেহারা। বিশ্ব যখন এখনও কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ বুঝে উঠতে পারেনি, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন তিনি এমন এক রোবট সেনাবাহিনী গড়ে তুলতে চান যা মানব জীবনকে পুরোপুরি নতুন আকার দেবে। মার্কিন প্রযুক্তি সাময়িকী ওয়ার্ডের প্রতিবেদনে জানানো হয়েছে, টেসলার সাম্প্রতিক আর্থিক ফলাফল প্রকাশ পরবর্তী সভায় ইলন মাস্ক এই চমকপ্রদ পরিকল্পনার কথা জানান। মাস্ক বলেন তিনি চান টেসলার উপর নিজের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে। এজন্য তিনি কোম্পানিতে নিজের ভোটাধিকার 25% উন্নীত করার প্রস্তাব দিয়েছেন এবং একই সঙ্গে প্রায় $975 বিলিয়ন ক্ষতিপূরণ প্যাকেজের পক্ষে যুক্তি দেখিয়েছেন তিনি। তার মতে রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর প্রযুক্তি বিকাশে এই সময় টেসলার ভবিষ্যৎ দিক নির্দেশনায় তার দৃঢ় প্রভাব থাকা অত্যাবশ্যক। মাস্ক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলেন, আমি রোবট সেনাবাহিনী তৈরি করতে স্বস্তি পাব না যদি এতে আমার পর্যাপ্ত প্রভাব না থাকে। পূর্ণ নিয়ন্ত্রণ নয়, কিন্তু দৃঢ় প্রভাব থাকা দরকার। এই ক্ষতিপূরণ পরিকল্পনা অনুযায়ী পরবর্তী 10 বছরে টেসলাকে কয়েকটি বড় লক্ষ্য অর্জন করতে হবে। কোম্পানির বাজার মূল্য $1 ট্রিলিয়ন থেকে $8.5 ট্রিলিয়ন উন্নীত করা, 20 কোটি বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করা, 10 লাখ রোবো ট্যাক্সি এবং 10 লাখ হিউম্যানয়েড রোবট বা অপটিমাস তৈরি করা। এসব লক্ষ্য অর্জিত হলে মাস্কের মালিকানা অংশ 13% থেকে বেড়ে 25% পৌঁছাবে। আগামী 6 নভেম্বর টেসলার বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠিত হবে। মাস্ক ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সতর্ক জানিয়েছেন, বোর্ড যদি পরিকল্পনাটি অনুমোদন না দেয় তবে তিনি টেসলা ছাড়ার কথাও বিবেচনা করবেন। এরই মধ্যে টেসলার তৈরি হিউম্যানয়েড রোবট অপটিমাস নানা ইভেন্টে সাধারণ কাজ সম্পাদন করে দেখাচ্ছে। মাস্ক জানিয়েছেন 2026 সালের প্রথম প্রান্তিকে আরও উন্নত সংস্করণ অপটিমাস V3 বাজারে আসবে, যার হাত ও বাহুর ডিজাইন হবে আরও নিখুঁত এবং মানুষের আরও কাছাকাছি। ইলন মাস্কের ভাষায়, অপটিমাস এমন এক অবিশ্বাস্য সার্জন যা এমন এক পৃথিবী তৈরি করবে যেখানে কাজ করা ঐচ্ছিক হবে কিন্তু সবাই উন্নত জীবনের সুযোগ পাবে। মাস্কের বিশ্বাস, এই হিউম্যানয়েড রোবট সমাজে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে, মানুষের শ্রম কমাবে, দারিদ্র্য হ্রাস করবে, এমনকি চিকিৎসা ব্যবস্থাকেও আরও উন্নত করবে। হয়তো সত্যি মানব সভ্যতা এখন সেই যুগে প্রবেশ করতে যাচ্ছে যেখানে মানুষ কাজ করবে না, রোবটই কাজ করবে মানুষের জন্য।